হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো বন্ধুরা, আমি আজকে একটি কেকের রেসিপি নিয়ে এসেছি। তো আমার আজকের কেকের রেসিপিটা একটু ভিন্ন। তো বন্ধুরা, চলুন আমরা দেরি না করে কেক তৈরির প্রসেসিং এ চলে যাই। বন্ধুরা, আমার কেক তৈরি করতে যা যা উপকরণ লাগছে আমি এখানে সবগুলো একসাথে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে ডিম লাগছে, দুধের গুঁড়া লাগছে, ময়দা, তেল, চিনি এবং বেকিং পাউডার। আমি আজকে এই বাটিটা করেই কেক তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আমি আগেই বলেছিলাম আজকে আমার কেক তৈরি করার পদ্ধতিটা একটু ভিন্ন। তার কারণ হচ্ছে আমরা সবসময় একটা বাটিতে কেকের ডোটা তৈরি করি, আরেকটা বাটিতে সে কেকের ডোটা ট্রান্সফার করে আমরা কেকটা বসাই। আমরা বেকিং পেপার ইউজ করে আমরা কেকটা বসাই। কিন্তু আজকে আমি যে বাটিটার মধ্যে কেকের ডোটা তৈরি করব সেই একই বাটিতে আমি কেকটা বসিয়ে দেব। আমি অন্য কোনো বাটি চেঞ্জ করব না। তো আমার কেকটা কিন্তু মোটামুটি ভালোই হবে, আপনারা আশা রাখতে পারেন। তো বন্ধুরা, আমি আজকে 2টা ডিম দিয়েই কেকটা তৈরি করব। এবারে আমি বাটিতে ডিমটা ভেঙে নিচ্ছি। এবারে আমি এখানে 2টো ডিমের জন্য এইরকম একটা চামচে করে 1 চামচ, এবং আমি 2 চামচ পুরো দিচ্ছি না, একটু কম করে দিচ্ছি চিনিটা। প্রায় 2 চামচের কাছাকাছি আমি চিনি দিয়েছি। আর কেকে কিন্তু চিনি মিষ্টিটা একটু বেশিই লাগে, কেকটা মিষ্টি খেতেই আমাদের কিন্তু বেশি ভালো লাগে। তো এবারে আমি এখানে 1 চিমটি লবণ দেব। লবণ দিলাম। এবারে এবারে আমি বিটার দিয়ে ডিমগুলোকে বিট করে নেব। যাদের বিটার নেই তারা কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়েও ডিমগুলো বিট করে নিতে পারে। 8 মিনিটের মতো ডিমগুলো বিট করে নিচ্ছি। বন্ধুরা, আমার ডিমটা বিট করা হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি বলেছিলাম 7 থেকে 8 মিনিট সময় লাগবে, আসলে আমার ততক্ষণ সময় লাগেনি। আমার মোটামুটি 6 মিনিটেই বিট করা হয়ে গিয়েছে। যারা বিটার ছাড়া হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করবেন তাদের মিনিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে। বন্ধুরা, আমার ডিমগুলো বিট করা হয়ে গিয়েছে। এবারে আমি কেকের ডোটা তৈরি করব। তো বন্ধুরা, আমি এ চামচে 1 চামচ এবং প্রায় 2 চামচের মতো আমি এখানে তেল দিলাম। তেল ছাড়াও আপনারা এখানে বাটার থাকলে বাটারও দিতে পারেন। এবারে দিচ্ছি আমি চা চামচে ঠিক এই পরিমাণ আমি বেকিং পাউডার দিচ্ছি। এবারে আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটাকে এখন আমি লিকুইড দুধ তৈরি করব। আমি এখানে একটা বাটি নিয়েছি। এবারে আমি চা চামচে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, আমি 5 চামচের মতো দুধ এখানে দিলাম। আসলে দুধটা কম বেশিও দেওয়া যায়, একদম যে এতটুকুই দিতে হবে এমন কোনো কথা নেই। তবে কথা হচ্ছে আপনারা যদি দুধের পরিমাণটা একটু বেশি করে দেন তাহলে কেকের টেস্টটাও অনেক গুণ বেশি হয়, অনেক গুণ বেড়ে যায়, অনেক ভালো হয়। তো এবারে আমি পানি দিয়ে দুধটাকে লিকুইড করে নেব। আমার দুধটা গুলা হয়ে গিয়েছে। এবারে আমি দুধটাকে কেকের ডোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি সবগুলো উপকরণকে একসাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমরা সব সময় ময়দা দিয়ে কেকটা তৈরি করি, কিন্তু আজকে আমি এখানে আটা ইউজ করছি। আটা দিয়েও কিন্তু খুব সুন্দর কেক তৈরি করা যায়। এবারে আমি এখানে অল্প অল্প করে আটাটা মিক্স করব। আমি এখানে প্রথমে 1 চামচ, 2 চামচ আটা দিয়ে আগে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমি এখানে আরেক চামচ পুরো দিচ্ছি না, আমি 1 চামচের থেকে একটু কম ময়দা এখানে দিলাম। দিয়ে এবারে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এক্ষেত্রে আমাদেরকে কিন্তু খুব আস্তে আস্তে সাবধানতার সাথে আমি ময়দা বলেছি, আজকে আমি আটা দিয়ে কেকটা তৈরি করছি। আটাটা ভালো করে ডোর সাথে মিক্স করতে হবে। এখানে যদি আমরা বেশি তাড়াহুড়ো করতে যাই তাহলে কিন্তু আমাদের কেকের যে ডোটা সেই ডোটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আমি আজকে 2টা ডিম দিয়ে কেক তৈরি করছি, কিন্তু কেক জিনিসটা আমার খুবই পছন্দ। এজন্য আমি কিন্তু একটা ডিম দিয়েও যখন তখন কেক তৈরি করি। আমার এটা ডোটা রেডি হয়ে গিয়েছে। দেখুন আমার ডোটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা। ঠিক এরকমই একটা ডো তৈরি করতে হবে। এবারে আমার আর কোনো কাজ নেই। এবারে আমি বাটিটাকে
চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে সেই ফ্রাই প্যানে বসিয়ে দেব। বন্ধুরা আমি কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স দিইনি, আপনারা ইচ্ছে করলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো বন্ধুরা আপনাদের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে যে বাটিতে বিট করলাম সে বাটিতে কেকটা বসাচ্ছি, কেকটা ঠিক মতো বের হয়ে আসবে কিনা। কিন্তু বন্ধুরা দেখবেন কেকটা কিন্তু সুন্দর মতোই হবে এবং একটা সফট একটা তুলতুলে কেক হবে এবং কেকটা কিন্তু বাটি থেকেও আমি খুব সুন্দর বের করে নিয়ে আসবো। তো বন্ধুরা এবারে আমি বাটিটাকে একটু টেপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস থাকলে সে বাতাসটা বের হয়ে আসে। এবারে আমি কেকটা চুলায় বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে একটা স্ট্যান্ড বসিয়েছি। আমি এই ফ্রাই প্যানে করে সবসময় আমার কেক তৈরি করি, আমি সবসময় এই ফ্রাই প্যানে কেকটা বানাই। এবারে আমি কেকের বাটিটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। বন্ধুরা আমি 20 থেকে 25 মিনিটের মতো কেকটা বেক করব। তো বন্ধুরা এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থেকে হাইয়ে থাকবে, আমি হাইয়ে দিয়েছি কিন্তু। তো বন্ধুরা আমরা 20 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা 20 মিনিট পর আমি দেখি আমার কেকটা কি পর্যায়ে আছে। বন্ধুরা আমি একটা ছুরির সাহায্যে ছুরি কেকের ভিতরে ঢুকিয়ে দেখি যে আমার কেকটা কি পর্যায়ে আছে। বন্ধুরা দেখুন ছুরির মধ্যে কিন্তু কিছুই লেগে নেই, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন আমার কেকটা কিন্তু খুবই সফট এবং তুলতুলে হয়েছে। বন্ধুরা এবারে আমি একটা ছুরিকে কেকের মধ্যে করে এভাবে একটু ঘুরিয়ে নিয়ে আসছি যাতে কেকটা বাটি থেকে আলগা হয়ে বেরিয়ে আসে। দেখুন আমার কেকটা আমি ঠান্ডা হওয়ার পর বাটি থেকে বের করে নিয়েছি, আমার কেকটা দেখতে এরকমই হয়েছে। বন্ধুরা আমার কেকটা কিন্তু খুবই সফট এবং তুলতুলে হয়েছে। বন্ধুরা কেক কিন্তু সবসময় ঠান্ডা হওয়ার পরেই ঢালা ভালো, বের করা ভালো। গরম অবস্থায় যদি আমরা কেকটা বের করার চেষ্টা করি তাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা আমি এবার আমার কেকটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি আমার কেকটাকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা আমার কেকটা কিন্তু দেখতে এরকমই হয়েছে। বন্ধুরা দেখুন আমার কেকটা কিন্তু দেখতে খুবই সফট এবং নরম হয়েছে। তো বন্ধুরা আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সব সময়ের জন্য পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এবং আমাকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই মা ছেলে রান্না করে, সামনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা রাখছি। গুড বাই, বি ফুডি।